আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করে দেখাবো লবঙ্গ লতিকা পিঠা রেসিপিটি। এই পিঠাটি খেতে যেমন মজা, বানাতে তেমন সোজা, আর ডিজাইনটাও নজরকাড়া। এই পিঠা একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে কিভাবে খাবেন সেই টিপস সহ আমি আপনাদের রেসিপিটি শেয়ার করব। কোন প্রসেসে তৈরি করলে পিঠাটি খাস্তা হবে আর সপ্তাহ জুড়ে থাকবে সেই টিপস এক পর্যায়ে আমি বলে দিব। প্রথমে আমরা দেখে নিই লবঙ্গ লতিকা পিঠার জন্য খামির কিভাবে প্রস্তুত করবেন। আমি এখানে ময়দা নিয়েছি। কতটুকু ময়দায় কতটুকু কি পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে হবে আমি একটু পরে জানাচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। চা চামচের 1 চামচ লবণ। যেহেতু রেসিপিটি মিষ্টি, এ কারণে আমি খুব বেশি লবণ এখানে ব্যবহার করব না। 2 টেবিল চামচ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল আবার বাটারও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে পিঠার ঘ্রাণটা খুব সুন্দর আসে। এবার আমি জানিয়ে দিচ্ছি কতটুকু ময়দায় কতটুকু কি পরিমাণ উপকরণ আপনারা ব্যবহার করবেন। আমি এখানে অনেকগুলা পিঠা বানাবো, এ কারণে আমি অনেক ময়দা নিয়েছি আর সেই অনুপাতে সব কিছু উপকরণ আমি দিয়েছি। আপনারা 1 কাপ ময়দার জন্য চা চামচের 1 চামচ ঘি ব্যবহার করবেন। 1 চিমটি লবণ আর সুজির পরিমাণটা এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু কম বেশি করে নিয়ে নিতে পারেন। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। মাখার পর ময়দা হাতের ভিতরে মুঠি নিলে যেন এমন হয়, একটু শক্ত শক্ত, ভেঙে যাবে না। এবার আমি এর ভিতরে অল্প অল্প করে পানি দিব আর খামিরটি প্রস্তুত করে নিব। অল্প অল্প পানি দিব আর ময়দা মেখে ফেলব। র্যাপিং পেপার দিয়ে মুড়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার চলুন আমরা দেখে নিই এই পিঠার জন্য কি পুর আমি ব্যবহার করেছি। এই পিঠার পুরের জন্য আমি নারকেল ব্যবহার করেছি। নারকেল একটু মিহি করে কুড়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি চিনি, সেই সাথে সামান্য গুড়, দুধ, বাদাম, কিশমিশ, আর যেহেতু লবঙ্গ লতিকা পিঠা সেহেতু লবঙ্গ তো লাগছেই। নারকেলের সাথে চিনি, সামান্য গুড়, দুধ দিয়ে জ্বালিয়ে একটু শক্ত করে পুর বানিয়ে নিয়েছি। ভিডিওর এই অংশটি আপনাদের সাথে শেয়ার করছি না, তাহলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে, এ কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে এই পিঠার পুর তৈরি করে নিতে পারেন। চুলা থেকে নামানোর পর নারকেল যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব বাদাম কুচি। হাতে নিলে এভাবে করা যাবে, ভেঙে যাবে না আর সেই সাথে হাতেও লাগবে না। আধা ঘন্টা পর এবার চলুন খামিরের কি অবস্থা হলো একটু দেখে নিই। ময়দা মাখার পর কিছুক্ষণ রেখে দিবেন, এ কারণে এর ভিতরে সুজি দেওয়া হয়েছে। সুজি যাতে একটু সেট হয় এ কারণে আমরা কিছুক্ষণ রেখে দিব। এখন দেখুন বন্ধুরা, আমি মাখাচ্ছি, হাতেও লাগছে না। এখন আমি এখান থেকে অল্প অল্প ময়দা নিয়ে এভাবে করে আমার পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি। আমার পছন্দ মতো সাইজে বেলে নিচ্ছি।
আমি একটু ধরে দেখাচ্ছি পুরুত্বটা কেমন হবে। নারকেলের পুর আমি এই রুটির মাঝখানে দিয়ে দিব। এবার রুটির এক সাইড থেকে এভাবে উঠিয়ে নারকেলের পুরের উপর দিয়ে দিচ্ছি। ডিজাইনটা কিভাবে করতে হবে একটু ভালোভাবে খেয়াল করুন। এবার একটি লবঙ্গ নিয়ে পিঠার মাঝখানে বসিয়ে পিঠাটি সিল করে দিব। এই যে বন্ধুরা, হয়ে গিয়েছে লবঙ্গ লতিকা পিঠার ডিজাইন। এখন একটি কড়াইতে বেশি পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। সয়াবিন তেলের সাথে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আপনারা পুরাটাই ঘি দিয়ে ভাজতে পারেন, আবার আমার মতো এমন সয়াবিন তেলের সাথে ঘি মিশিয়েও ভাজতে পারেন। তেল একটু গরম হলে একে একে পিঠাগুলা তেলের ভিতরে দিয়ে আস্তে জালে ভেজে ফেলবো। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, আস্তে জালে আস্তে আস্তে পিঠা ভেজে ফেলতে হবে, তা না হলে পিঠার ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা থাকবে কাঁচা। এই লবঙ্গ লতিকা পিঠাটি আপনারা এভাবেও খেতে পারেন, আবার চাইলে উপরে চিনির শিরা ছিটিয়েও খেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই চিনির শিরাটা আমরা কিভাবে করব। শিরার জন্য আমি 2 কাপ চিনিতে 1 কাপ পানি ব্যবহার করছি। যখন শিরাটি এমন হবে, তার মানে 2 আঙুল দিয়ে এভাবে ধরলে এক তারের মতো দেখাবে, তখন মনে করবেন আপনার শিরা তৈরি হয়ে গিয়েছে। নামানোর আগে 1 টুকরা লেবু চিপে রস বের করে দিব, তাহলে এই চিনির শিরা জমে যাবে না। পিঠাটি পুরা শিরার ভিতরে ডোবাবো না, চিনির শিরা আমি পিঠার উপরে এভাবে দিয়ে দিব। এবার আমার ইচ্ছা মতো ডেকোরেশন করে নিব। আমি পেস্তা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এবার চলুন বন্ধুরা, আমি যে টিপস সম্বন্ধে বলেছিলাম সেই টিপস সম্পর্কে জেনে নিই। এই পিঠাটি 1 সপ্তাহ যাবৎ
খাস্তা বা মুচমুচা থাকবে, কারণ আমি খামির করার সময় এই পিঠার ভিতরে সুজি দিয়েছিলাম। এই সুজির কারণে এই পিঠাটি 1 সপ্তাহ যাবৎ মুচমুচা বা খাস্তা থাকবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।